যিনি রক্ষা অর্থাৎ ভারতবর্ষের জন্য আত্মনিয়োগ এবং আত্মবলিদান করেছে। প্রয়াত বীর শহীদ অরূপ কর্মকারের মূর্তিতে মাল্যদান প্রাক্তন বিএসএফ আধিকারিকের। আজ ৭৯তম স্বাধীনতা দিবস। আজ ১৫ই আগস্ট ভারতের এক গৌরবময় দিন। আজকের দিনটিতে ভারতবর্ষ পরাধীনতা থেকে মুক্ত হয়েছিল। স্বাধীন হয়েছিলেন। স্বাধীন হওয়ার পেছনে অনেক বিপ্লবীরা প্রাণ দিয়েছিলেন। তবে পরাধীনতার হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করতে পেরেছিলেন বিপ্লবীরা, শহীদ হয়েছিলেন অনেকেই। তার মধ্যে সবচাইতে প্রথম শহীদ হয়েছিলেন ক্ষুদিরাম বসু ও অনেকে। নদিয়া জেলার করিমপুর থানার অধীন অভয়পুর গ্রামের বাসিন্দা অরূপ কর্মকার সিআরপিএফ বাহিনীতে কর্মরত ছিলেন। মাওবাদী আক্রমণে অরূপ কর্মকার শহীদ হন ২০১৭ সালে ২৪শে এপ্রিল সোমবার। আজকে তার মূর্তিতে মাল্যদান করলেন করিমপুর সাধারণ এলাকাবাসী ও অবসরপ্রাপ্ত আধিকারিক ও অন্যান্য সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মীরা ও করিমপুর থানার পুলিশ আধিকারিকরা। করিমপুর আনন্দপল্লী মহাশ্মশানে তার মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান করলেন এলাকাবাসী। শহীদ অরূপ কর্মকারের বাবা, মা ও দাদা উপস্থিত ছিলেন পরিবারের সকলে। অরূপ কর্মকারের মা কান্নায় ভেঙে পড়লেন তার আবক্ষ মূর্তির গলায় মাল্যদান করে। এই চিত্র উঠে আসলো আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের ক্যামেরায়। করিমপুরে যারা আমরা বাস করি, তার বাবা যে ধরনের পুত্রের জন্য, বীর শহীদ পুত্রের জন্য এই ব্যবস্থা করেন, আমরা আপ্লুত অভিভূত এবং তার বীর সৈনিকের মায়ের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি এবং মা ঘরে ঘরে জন্মাক। আর যুবকদের কথা বলছি, তুমি এগিয়ে যাও, কারণ তোমাকে দায়িত্ব নিতে হবে। ভারতবর্ষ আমার মা, ভারতবর্ষকে রক্ষা করার জন্য দায়িত্ব তোমার, আমার, সকলে। এই বলে আমি নমস্কার করছি। আমি মোহনসি, রিটায়ার্ড অর্থাৎ অবসরপ্রাপ্ত শিক্ষক, পোর্টসপিলের লোক। হরে কৃষ্ণ, ভালো থাকবেন। নমস্কার। হ্যালো, নমস্কার। আমি একজন অবসরপ্রাপ্ত বিএসএফ ডেপুটি কমান্ড্যান্ট ফণীভূষণ ঘোষ। লাইনে দাঁড়ান, আপনাদের সবাইকে মিষ্টিমুখ। শহীদ অরূপ কর্মকার যে শহীদ হলেন কিভাবে, এই কথা তিনি জানতে চাচ্ছেন। ২০১৭ সালের ২৪শে এপ্রিল শহীদ অরূপ কর্মকার ৭৪ ব্যাটালিয়ন সিআরপিএফে নিযুক্ত ছিলেন। আপনারা জানেন ছত্তিশগড়ে যে সুকমা ডিস্ট্রিক্ট এবং দাঁতেবাড়া ডিস্ট্রিক্ট, এই দুই জায়গায় নকশাল মাউসদের খুবই উৎপাত এবং সেখানে প্রতিনিয়ত ফোর্সের সঙ্গে তাদের লড়াই হয়, টকরাও হয়। তো ওই দিনকে ৩০০ জন মাওয়িস্ট, সিপিআই মাওয়িস্ট, তারা জঙ্গলে অ্যাম্বুশ করেছিলেন এবং ৭৪ ব্যাটালিয়নের ৯৯ জন সৈনিক ওই অঞ্চলে ডিউটি করার জন্য পেট্রোলিং করে যাচ্ছিলেন। তাদের এই খবরটা ছিল না। যখনই সেই অ্যাম্বুশের ঘেরার ভিতরে দলটি চলে যায় সিআরপিএফের, তখন চারিধার থেকে প্রচণ্ড হারে ফায়ার চলে আসে এবং সিআরপিএফের যে দল, তারাও ফায়ার শুরু করে। এই ফায়ারিংয়ে প্রায় ২৫ জন সিআরপিএফ জওয়ান শহীদ হন, একজন সিভিলিয়ান এবং মাত্র ৩ জন মাওয়িস্ট সেখানে মারা যায়। তো শহীদ অরূপ কর্মকার বীরত্বের সঙ্গে সেখানে লড়াই করেছেন। তিনি পিঠ দেখিয়ে পালিয়ে আসেননি, সেই জন্য তিনি বীর শহীদ। তাকে শত শত নমন করি। নমস্কার। যুব সমাজকে এটাই বলবো, আজকে যে যুব সমাজ যেখানেই থাকুন, যে শহীদদের যে বীরত্ব, যে সাহস, সেই সাহসে অনুপ্রেরণা নিয়ে তারা যেন দেশ সেবার কাজে এগিয়ে আসেন, দেশমাতার সেবা করেন, এটাই আমি মেসেজ দিতে চাচ্ছি। আমি বর্ডার সিকিউরিটি ফোর্সে কর্মরত ছিলাম এবং ডেপুটি কমান্ড্যান্ট র্যাঙ্ক থেকে আমি অবসর নিয়েছি। ২০১২ সালে আমাকে মাননীয় প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি আমাকে রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছেন। এটাই আমার পরিচয়। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ,
চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। চাল মানে পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10-10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।